প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা, তোমরা কখনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, যে ধর্মই হোক তাদেরকে কখনো তোমরা আপন ভাববা না, কখনো তোমরা আপন মনে করো না। তারা কিন্তু সব একত্রে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব একসাথে তারা চলাফেরা করে, একই জাতের প্রভাব, তারা বন্ধুত্ব থাকে। কিন্তু তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তাদের সাথে কিন্তু তারা কখনো বন্ধুত্ব করবে না এবং তাদেরকে তোমরা কখনো বন্ধু ভেবো না। আর যারা বন্ধু ভেবো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যারা যদি বন্ধু ভাবো আর বন্ধু মতো চলো, তাহলে তোমরা ওই কাফের, ইহুদি, নাসারাদের মতন তোমরাও ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, তোমরাও সেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এখন বাস্তবে যদি দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে যে আয়াতটা তুলে ধরেছেন, এই আয়াতের ভিতরে আজকে আমাদের সমাজের ভিতরে সেই আয়াতের তুলনায় একেবারে পুরোপুরি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা তোমার ভাই না, তোমার বন্ধু নয়, কখনো তুমি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবা না। এরা স্বার্থ ছাড়া কোনো কথা বলে না।